আজ আমরা একটা আধুনিক জোটের কথা বলবো, কিন্তু এর গল্পটা শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। চলুন এই অবাক করা ইতিহাসটা একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে আমেরিকা আর ইসরায়েলের মধ্যে এত গভীর বন্ধুত্ব, এর কারণটা কি? চলুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। আর আমাদের সূত্র বলছে এই উত্তরটা খুঁজতে হলে আমাদের টাইম মেশিনে করে প্রায় 2000 বছর পেছনে ফিরে যেতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেখান থেকেই এই গল্পের শুরু। তো আমাদের প্রথম পর্ব হলো এক অবিচ্ছেদ্য আধুনিক জোট। এখানেই কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা, আজকের দিনে আমরা যে জোটগুলো দেখি, মানে কে কার বন্ধু আর কে শত্রু, ইতিহাসে কিন্তু ছবিটা ছিল ঠিক এর উল্টো। ভাবা যায়, যারা এক সময় বন্ধু ছিল তারা আজ প্রতিপক্ষ, আর যাদের মধ্যে শত্রুতা ছিল তারাই আজ মিত্র। তো প্রশ্ন হলো, এই পুরো সমীকরণটা কিভাবে ওলটপালট হয়ে গেল? আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বে, নিপীড়ন থেকে দেশত্যাগ। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কিভাবে সবকিছু শুরু হয়েছিল। দেখুন, প্রথমে রোমান শাসন, তারপর যিশুর সাথে ইহুদি পণ্ডিতদের একটা বড় সংঘাত, আর তার পরিণতিতে জেরুজালেমের পবিত্র টেম্পলটা ধ্বংস করে দেয়া হলো। আর এরপর থেকেই ইহুদিদের নিজেদের ভূমি ছেড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে বাধ্য করা হয়। এই ঘটনাটাই কিন্তু ইতিহাসে ডায়াসপোরা নামে পরিচিত। আমাদের সূত্র অনুযায়ী যিশুকে নিয়ে যে সংঘাত হয়েছিল, সেই সময় ইহুদি নেতাদের মুখ থেকে এই কথাটা বের হয়েছিল বলে মনে করা হয়। আর এই একটা কথাই নাকি পরবর্তী হাজার হাজার বছর ধরে খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে একটা গভীর শত্রুতার জন্ম দিয়েছিল। এবার আমরা গল্পের তৃতীয় পর্বে ঢুকছি, সহাবস্থানের এক ইতিহাস। কিন্তু এরপর ইতিহাসে একটা বড় পরিবর্তন আসে। খলিফা ওমর যখন জেরুজালেম জয় করলেন, তিনি ইহুদিদের উপর থেকে রোমানদের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিলেন, মানে তারা আবার শহরে ফিরতে পারল। আর সূত্র বলছে এরপরের প্রায় 400 বছর ছিল মুসলিম ও ইহুদিদের মধ্যে বন্ধুত্ব আর সুরক্ষার একটা দারুণ সময়। এখানে দুটো ছবি দেখুন, একেবারে সাদা কালো তফাত। একদিকে ক্রুসেডাররা, যারা জেরুজালেমে এসে মুসলিম ইহুদি কাউকেই ছাড়েনি, আর অন্যদিকে সালাহুদ্দিন আইয়ুবী, যিনি ইহুদিদের সাহায্য নিয়েই জেরুজালেম পুনরুদ্ধার করেন এবং সেখানে আবার শান্তির পরিবেশ ফিরিয়ে আনেন। এটা কিন্তু জোট বদলের একটা অসাধারণ উদাহরণ। এই বন্ধুত্বের ধারা কিন্তু পরেও বজায় ছিল। যেমন ধরুন, 1492 সালে যখন স্পেন থেকে মুসলিম আর ইহুদিদের বের করে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু এই উসমানীয় সাম্রাজ্যই তাদের জন্য দরজা খুলে দিয়েছিল, তাদের আশ্রয় দিয়েছিল। চতুর্থ পর্ব, এখানে আমরা দেখব কিভাবে আর্থিক শক্তির উত্থান হলো। একটা মজার ব্যাপার হলো, ইউরোপে ইহুদিদের ওপর অনেক নিষেধাজ্ঞা ছিল। তারা জমি কিনতে পারত না, সেনাবাহিনীতে যোগ দিতে পারত না। তো তাদের জন্য খোলা ছিল শুধু একটাই রাস্তা, ব্যবসা আর অর্থনীতি। আর এই পথেই হাঁটতে হাঁটতে তারা ধীরে ধীরে ইউরোপের সবচেয়ে বড় ব্যাংকার হয়ে ওঠে। এমনকি রাজা বাদশারাও তাদের থেকে টাকা ধার নিত। আর এই আর্থিক শক্তির উত্থানের কথা বললে রথচাইল্ড পরিবারের কথা বলতেই হবে। সূত্র বলছে তারাই কিন্তু বিশ্বের প্রথম আন্তর্জাতিক ব্যাংক তৈরি করেছিল। ইউরোপের বড় বড় সব শহরে তাদের শাখা ছিল, মানে তারা একটা নতুন ধরনের শক্তি হয়ে উঠছিল। আর এই আর্থিক শক্তি যে কতটা প্রভাবশালী ছিল, তার একটা বড় প্রমাণ হলো নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ। বলা হয় ব্রিটিশদের জয়ের পেছনে রথচাইল্ড পরিবারের আর্থিক সাহায্য একটা বিরাট ভূমিকা রেখেছিল। এর ফলে তারা বিশ্বের সবচেয়ে বড় শক্তি ব্রিটিশ সাম্রাজ্যের খুব কাছের মিত্র হয়ে ওঠে। চলে এলাম পঞ্চম পর্বে, একটি স্বদেশের স্বপ্ন। ইহুদিদের মনে তখন নিজেদের একটা দেশের স্বপ্ন, যাকে বলা হয় জায়নবাদী আন্দোলন। কিন্তু তাদের সামনে একটা বড় বাধা ছিল। এই গোপন বার্তাটা দেখুন, কি দারুণভাবে সেই বাধাটা বোঝানো হয়েছে। নববধূ সুন্দরী, কিন্তু সে অন্যের সাথে বিবাহিত। মানে তাদের স্বপ্নের দেশ জেরুজালেম তো সুন্দর, কিন্তু সেটা তখন অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্যের অধীনে। কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য তারা দুটো খুব শক্তিশালী মিত্র পেয়ে যায়। এক, ব্রিটিশ সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধে তাদের টাকার দরকার ছিল, আর বিনিময়ে তারা ফিলিস্তিনে ইহুদিদের একটা রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেয়। আর দুই, আমেরিকার ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা।
তাদের বিশ্বাস ছিল যে যিশুর ফিরে আসার ভবিষ্যৎবাণী সত্যি হতে হলে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র থাকাটা জরুরি। এই সময় আধুনিক জায়নবাদের জনক থিওডর হার্টজেল একটা প্রায় অসম্ভব ভবিষ্যৎবাণী করে বসেন। তিনি বলেন, আজ থেকে 50 বছরের মধ্যে সবাই দেখবে একটা ইহুদি রাষ্ট্র তৈরি হবেই। ভাবুন তো কি আত্মবিশ্বাস। আর এবার শেষ পর্ব, একটি জাতির জন্ম। হার্টজলির ভবিষ্যৎবাণীর পর থেকেই ফিলিস্তিনি জনসংখ্যায় একটা বড়সড় পরিবর্তন আসতে শুরু করে। দেখুন, প্রথম বিশ্বযুদ্ধের পর যেখানে ইহুদি জনসংখ্যা ছিল মাত্র 10%, কয়েক দশকের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটা বেড়ে দাঁড়ালো 33%। মানে জনসংখ্যার চিত্রটা দ্রুত বদলে যাচ্ছিল। তো 1947 সালে জাতিসংঘ যখন দেশভাগের পরিকল্পনাটা করে, তখন সেখানকার জনসংখ্যার 2/3 ছিল ফিলিস্তিনি আরব আর 1/3 ছিল ইহুদি। এই সংখ্যাটা মনে রাখা খুব জরুরি, কারণ এর পরেই আসছে আসল চমক। এটাই সেই চমক। জনসংখ্যার 33% হওয়া সত্ত্বেও জাতিসংঘ তাদের হাতে তুলে দেয় মোট জমির 56%, আর অন্যদিকে 66% আরব জনসংখ্যা পায় মাত্র 43% জমি। বুঝতেই পারছেন, এই অসম বণ্টনটাই কিন্তু ভবিষ্যৎ সংঘাতের বীজ বুনে দিয়েছিল। আর এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। থিওডর হার্টজেল ভবিষ্যৎবাণী করেছিলেন 1897 সালে, আর ঠিক তার 50 বছর পর 1948 সালের 14 মে ডেভিড বেনগুরিয়েন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার ঘোষণা দেন। একটা ভবিষ্যৎবাণী যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। কিন্তু এই নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথেই শুরু হয় যুদ্ধ। আর আমাদের সূত্র বলছে, সেই যুদ্ধের ফলে প্রায় 8 লক্ষ ফিলিস্তিনি হয় তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা তাদের বিতাড়িত করা হয়। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায় যে এই যে প্রায় 2000 বছরের লম্বা জটিল ইতিহাস, এই ইতিহাসটা আজকের দিনের সংঘাত, আজকের দিনের বন্ধুত্ব বা শত্রুতাকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করছে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে হয়তো নতুন করে ভাবতে শেখাবে।